হ্যালো অ্যান্ড ওয়েলকাম অল অফ ইউ টু আওয়ার ইউটিউব চ্যানেল। সো আজকে আমরা দেখো আরও একটা চ্যাপ্টার নিয়ে চলে এসেছি, সেটা হচ্ছে অর্ধপরিবাহী এবং ডিজিটাল বর্তনী। অর্ধপরিবাহী এবং ডিজিটাল বর্তনী দেখে তোমাদের 8 নাম্বার থাকবে, ঠিক আছে? তোমাদের 8 নাম্বার থাকবে, তার মধ্যে ডিভাইড করা থাকবে 5 + 3। ওকে, একটা 5 নাম্বারের থাকবে, একটা 3 নাম্বারের থাকবে। এবার এই যে 3 নাম্বারটা আছে, এই 3 নাম্বারটার অথবা হিসেবে তোমার ডিজিটাল থাকতে পারে, অ্যানালগ, তার সঙ্গে একটা ডিজিটালের কোশ্চেন থাকতে পারে। আর এই 5 নাম্বারটা মোস্টলি অর্ধপরিবাহী থেকেই আসবে কিন্তু, ঠিক আছে? 5 নাম্বারটা তাহলে মোস্টলি আসবে অর্ধপরিবাহী, এবং ডিজিটাল থেকে 3 নাম্বার একটা অর আসবে। তাহলে ডিজিটালটার উপর যদি ফোকাস করো, তুমি আরামসে 3 নাম্বার পাবে পরিশ্রম না করে। কিন্তু ওখানে জাস্ট কয়েকটা গেট আছে, ওখান থেকে 3 নাম্বার ইজিলি পাওয়া যাবে। আর এখানের 5 নাম্বারের জন্য 3টে কোশ্চেন বলবো, 3টে কোশ্চেনের মধ্যে একটা পড়বে তোমাদের, ঠিক আছে? 5 নাম্বারের। এবার যদি ভালো করে করতে পারো তাহলে এখনও 10-12 দিনের মধ্যে তোমার টাইম আছে। এই 3টা কোশ্চেন যদি ভালো করে করতে পারো তাহলে এখান থেকে কিন্তু 5 নাম্বার তোমরা সিকিওর করতে পারবে। ওকে, সো চলো শুরু করছি। এবং এই যে আমাদের এই ভিডিওটি 25 থেকে 30 মিনিটের মধ্যে করার চেষ্টা করব। বাট একটু ভিডিওটা মানে তোমার টপিকের ভেতরে যাব না, তোমাকে জাস্ট আমরা এতদিন নিশ্চয়ই টপিকের ভেতরে পড়েছো, জাস্ট এত বড় করব না, তোমরাকে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলো চ্যাপ্টার ওয়াইজ সেগুলো বলে দেওয়ার চেষ্টা করবো এবং সেগুলো সম্পর্কে একটু বলার চেষ্টা করবো। ওকে, সো ঠিক আছে, শুরু করছি আজকের ভিডিওটা। আমরা দেখো প্রথম কোয়েশ্চেন যেটা আছে সেটা হচ্ছে তোমার 2015 সালে এসেছিলো। এটা 2015 সালে এসেছিলো এই কোশ্চেনটা। এবং এখান থেকে তোমার যে সমস্ত জিনিসগুলো কনসেপ্ট ক্লিয়ার করবো সেটা হচ্ছে, দেখো কোশ্চেনটা পড়ো, যে অপদ্রব্য পরমাণু জার্মেনিয়ামের সঙ্গে মেশালে, তাহলে জার্মেনিয়াম এর সঙ্গে মেশালে একটি এন প্রকার, তাহলে এন আর পি টাইপ অর্ধপরিবাহী কাকে বলে সেটাকে জেনে নেব। এন টাইপ কি? বিশুদ্ধ অর্ধপরিবাহী ক্লাসের মধ্যে যদি সিলিকন জার্মেনিয়াম হচ্ছে 14 নম্বর গ্রুপের মৌল। এবার এই গ্রুপে যদি 15 নম্বর গ্রুপের মৌল অর্থাৎ পঞ্চযোজী মৌলকে ডোপিং করা হয়, মানে মিশিয়ে দেওয়া হয়, খুব কম পরিমাণে মেশানো হবে, ডোপেন্টের পরিমাণ যেটাকে মেশানো হয় সেটাকে ডোপেন্ট বলে, এই প্রক্রিয়াটাকে বলা হয় ডোপিং। তাহলে পঞ্চযোজী মৌল যদি মিশিয়ে দেওয়া হয় তাহলে কি একটা ইলেকট্রন বেশি থাকে, তাহলে সেটাকে বলা হয় এন টাইপ অর্ধপরিবাহী। তাহলে এখানে আমার পঞ্চযোজী মৌল কে আছে, দেখো বোরন কি বোরন ইন্ডিয়াম অ্যালুমিনিয়ামের মধ্যে এবং আর্সেনিকের মধ্যে আর্সেনিক হলো তোমার পঞ্চযোজী মৌল। তাহলে আর্সেনিক, নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ, এগুলো হচ্ছে তোমার পঞ্চযোজী মৌল। তাহলে দেখো আর্সেনিক পার্ট অফ দেম, তাহলে আর্সেনিকটা কী হলো? আর্সেনিকটা তোমার এন প্রকার করলো। যদি তোমার পড়ে যেত যে পি টাইপ অর্ধপরিবাহী জন্য কী মেশানো হবে, তখন কিন্তু কী হতো? বোরন হতো, অ্যালুমিনিয়াম হতো, ঠিক আছে? বুঝতে পেরেছো না বারণী? বলো, আশা করছি বুঝতে পেরেছো। তাহলে যদি বোরনেরটা মনে রাখতে চাও তাহলে হচ্ছে বেগুন, আলু, গাজর, থলি, টিএইচ। তাহলে দেখো বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম। বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম। তাহলে তুমি আইডেন্টিফাই করে নিতে পেরেছিলে না পড়েও না জেনেও, যে বোরন যদি কেমিস্ট্রিতে আইডিয়া থাকতো, বোরন, ইন্ডিয়াম, অ্যালুমিনিয়াম একটা গ্রুপের, তাহলে যেটা আলাদা গ্রুপের সেটাই হবে নিশ্চয়ই। এভাবেও করা যেত, বাট এখান থেকে কনসেপ্টটা বুঝতে পেরেছো। পরের কোশ্চেনে যাব। তোমাদের এইবারের জন্য আলোক তড়িৎ নিঃসারক ডায়োডটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা স্টার মার্কস, এটা ভালো করে মুখস্থ করবে, একদম ভালো করে, ঠিক আছে? একটি আলোক নিঃসরণ ডায়োড কাকে বলে, বা এলইডি, লাইট ইমিটিং ডায়োড। বেসিক্যালি লাইট ইমিটিং ডায়োড কি? একটা পিএন সংযোগ ডায়োডকে ফরওয়ার্ড বায়াসে রাখা হয় বা সম্মুখ বায়াসে রাখা হয়, এবং সেক্ষেত্রে কি করা হয়, সম্মুখ বায়াসে যখনই রাখা হয় তখন পি থেকে তোমার পি আর এন থাকে, তো তাহলে পি এর হোলগুলো প্লাস থাকে, তাহলে প্লাস থেকে প্লাস কী হবে? বিকর্ষণ। এবং এনকে নেগেটিভে রাখা হচ্ছে, তাহলে তখন ইলেকট্রনগুলো এদিকে ছুটে আসবে। তখন ইলেকট্রন এবং হোলের রিকম্বিনেশন বা পুনর্মিলন ঘটে, এবং এই পুনর্মিলনের উপর নির্ভর করছে কী পরিমাণে পুনর্মিলন ঘটছে, তার উপর এনার্জি কতটা বেরিয়ে যাচ্ছে। এই পুনর্মিলনের উপর নির্ভর করেই আমার কতটা এনার্জি বেরোবে বা কী প্রকারের লাইট বেরোবে সেটা কিন্তু এখানে নির্ভর করছে। সো এটাই দেখো একটু ভালো করে লেখা আছে, কিন্তু এটা
সাধারণ যে পিএন ডায়োড যেগুলো হয় সেগুলোর ক্ষেত্রে কিন্তু এটা হয় না, বিশেষভাবে তৈরি যেগুলো সেগুলোর ক্ষেত্রে হয়, যেমন গ্যালিয়াম আর্সেনাইড, সিলিকন কার্বাইড, ঠিক আছে, ইন্ডিয়াম ফসফাইড ইত্যাদি। তাহলে দেখে নাও, বিশেষভাবে নির্মিত এক ধরনের পিএন সংযোগ ডায়োড থাকে, সম্মুখ বায়াসে রাখলে তার থেকে বিভিন্ন তরঙ্গদৈর্ঘ্যের আলো নির্গত হয় এবং এর যদি ডায়োড চিত্রটা অবশ্যই পরে করে দেওয়া আছে তোমরা আগে, তাও দেখো ফরওয়ার্ড এদিকটা প্লাস এদিকটা মাইনাস এবং আলো এখান থেকে নিঃসরণ হবে। ওকে, আর কার্যনীতিটা তোমরা বলেই দিয়েছি, কার্যনীতিটার লেখচিত্রটা নর্মাল ডায়োডের ক্ষেত্রে জাস্ট এইটা হয়, এলইডির ক্ষেত্রে এই রিকম্বিনেশনের জন্য দেখো প্রবাহ মাত্রাটা একটু কমে গেল। কারণ কি বলো তো, এই যে রিকম্বিনেশন যখন হচ্ছে ইলেকট্রন আর হোলের রিকম্বিনেশনের ফলে কিছুটা পরিমাণ প্রবাহ মাত্রা কম পাচ্ছে, কারণ বাইরে ইমিট করে দিচ্ছে লাইটে, তারা প্রবাহ মাত্রা বা মানে কারেন্টটা কম পাবো। ওকে, আন্ডারস্ট্যান্ড, দ্যাটস অল। পরবর্তী অর্থাৎ এটা দেখো এখানে ছবিটা দেওয়া আছে, আর মনে রাখবে যে তোমার গ্যালিয়াম আর্সেনাইড অবলোহিত বিকিরণ করে আর সিলিকন কার্বাইড থেকে হলুদ বর্ণের আলো নির্গত হয়। ঠিক আছে, ভালো করে করবে কিন্তু এটা VVI, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন। পরবর্তী কোয়েশ্চেন, পাঁচটি ভিন্ন ভূমি প্রবাহের জন্য সাধারণ নিঃসারক বিন্যাসে একটি এনপিএন ট্রানজিস্টরের আউটপুট বৈশিষ্ট্য লেখচিত্র অঙ্কন করো। ঠিক আছে, এবং স্পন্দক কী। তাহলে তোমরা এই আউটপুট লেখচিত্র যেটা আছে এটা অবশ্যই ভালো করে করবে, এবং এটার কোশ্চেন আমি অবশ্যই পরে রেখেছি এনপিএন ট্রানজিস্টর, তখন একটু ডিটেলসে বোঝাবো। বাট তোমরা যদি এটা সম্পৃক্ত হবে, এটা হবে সম্পৃক্ত অঞ্চল। ঠিক আছে, এই অঞ্চলটাকে বলা হচ্ছে সম্পৃক্ত অঞ্চল, এইটাকে বলা হচ্ছে কাট অফ অঞ্চল, আর এইটা হচ্ছে তোমার আইসি আর বিসিই, এগুলো হচ্ছে আউটপুট কারেন্ট, আউটপুট ভোল্টেজ। আইবিটা হচ্ছে ইনপুট কারেন্ট, ইনপুট কারেন্টটাকে বিভিন্ন ইনপুট কারেন্টের জন্য আমি যে গ্রাফগুলো পাবো সেই গ্রাফগুলো হচ্ছে এনপিএন ট্রানজিস্টরের আউটপুট বৈশিষ্ট্য লেখ। এবার আইবি যখন 0 পাবো তখন এইটা পেলাম, তারপরে দেখো এটা পাচ্ছি। সো বেসিক্যালি এটা কী বললাম, সম্পৃক্ত। ঠিক আছে, তোমরা কারেক্ট করে নেবে, এটা সম্পৃক্ত। তাহলে গ্রাফটা তোমরা বুঝতে পেরেছো। আর এই অঞ্চলটাকে বলা হচ্ছে সক্রিয় অঞ্চল, যেখান থেকে জাস্ট ট্রানজিস্টরটা ফাংশন করছে বা কাজ করছে, সেটাকেই বলছি কি ট্রানজিস্টরের সক্রিয় অঞ্চল। এখানে কাট অফ অঞ্চল পাচ্ছি, এইটাকে পাচ্ছি সম্পৃক্ত, মানে স্টেবল হয়ে যাচ্ছে, বাট দিস ইজ দ্য সক্রিয় অঞ্চল। আর স্পন্দক কি, স্পন্দক হলো এক বৈদ্যুতিক যন্ত্র বা যান্ত্রিক ব্যবস্থা যা সমপ্রবাহ ডিসি বা অনিয়ন্ত্রিত পরিবর্তী প্রবাহ এসিকে সুনির্দিষ্ট কম্পাঙ্কের পরিবর্তী প্রবাহে পরিবর্তিত করে। ঠিক আছে, পরবর্তী কোশ্চেনে যাব। এটাও কিন্তু বৈশিষ্ট্য লেখচিত্রটাও কিন্তু তোমাদের জন্য জাস্ট ইম্পর্ট্যান্ট, 100% যদি আমি দিতে চাই তাহলে কিন্তু দিয়ে দিচ্ছি। ওকে, 100%-এর ইম্পর্ট্যান্টে কিন্তু এটা ওয়ান অফ দ্যাম। আমাদের পরের কোশ্চেন কী আছে দেখো, নর গেট কি, এই গেটের সত্য সারণী প্রস্তুত করো এবং এই গেটকে বিশ্বজনীন গেট বলে কেন। ঠিক আছে, এবার নর গেট সম্পর্কে সমস্ত যে টপিকগুলো আছে এখানে কভার করে দেওয়ার চেষ্টা করব। তাহলে নর গেটের বর্তনী চিত্র কি, একটা তোমার অর গেট থাকবে এবং তার সঙ্গে নট গেট যুক্ত থাকবে। তাহলে অর গেটের যদি আমি সত্য সারণী জানি তাহলে কিন্তু নর গেটের বানানোটা কোনো ব্যাপার নয়। তাহলে অর গেটের সত্য সারণী কি, এ বি অর গেট মানে এনি অর অল, 0 0-তে 0 পাবো, 0 1-এ 1 পাবো, 1 0-তে 1 পাবো, 1 1-এ 1 পাবো। ওকে, তাহলে 0 1 1 1 পেলাম। এবার এখানে যদি নট গেট একটা লাগিয়ে দিই তাহলে 0 1 করবে, 1টাকে 0 করবে, 1টাকে 0 করবে, 1টাকে 0 করবে। দেখো ওটাই করা হয়। 0 0-এর জন্য কত পেয়েছি 1, 0 1-এর জন্য পেয়েছি 0, 1 0-এর জন্য পেয়েছি 0, 1 1-এর জন্য পেয়েছি 0। বেসিক্যালি জিনিসটা বুঝতে পেরেছো, অর গেট তার সঙ্গে একটা নট গেট যুক্ত করে দেওয়া হয়েছে, এটাকে বলা হচ্ছে নর গেট। এবার এই গেটকে বিশ্বজনীন গেট বলে কেন, কারণ এই গেট থেকে, এই কোশ্চেনটা আশা করছি পরে রেখেছি, এবং এই গেট থেকে যে সমস্ত বেসিক বা ফান্ডামেন্টাল গেটগুলো যেমন অ্যান্ড গেট, অর গেট, নট গেট, মানে তোমার নর গেটের বিভিন্ন কম্বিনেশন লাগিয়ে আমি এই গেটগুলো প্রস্তুত করতে পারি, এই জন্য এই গেটকে বলা হচ্ছে বিশ্বজনীন গেট। এটাও কিন্তু তোমাদের জন্য ইম্পর্ট্যান্ট আছে। ঠিক আছে, পরবর্তী কোশ্চেনে যাব। জেনার ডায়োড কি, এই কোশ্চেনটা তোমরা এবারের জন্য ছেড়ে দিতে পারো। জেনার ডায়োড কি, বাট কোশ্চেনটা এখানে সলভ করে দেওয়া আছে তোমাদের, তোমরা অবশ্যই দেখে নিতে পারো। বাট যেহেতু এটা
2025-এ তোমাদের জেনার ডায়োড ওরিয়েন্টেড কোয়েশ্চেন এসেছে। তাহলে জেনার ডায়োডটা তোমরা একটু স্কিপ করতে পারো, বাট বেসিক যেগুলো আছে যে জেনার ডায়োড কী, জেনার ডায়োডের বর্তনী চিত্র, এগুলো কিন্তু এখান থেকে দেখে নিতে পারো তোমরা, কোনো অসুবিধা নেই। এই গ্রাফটাও আমি বলে দিচ্ছি। গ্রাফটা কি, এই যে এটা হচ্ছে তোমার 0 0 আস্তে আস্তে যাচ্ছে একটা টাইম আসছে যেখানে হচ্ছে জেনার বিভব বা জেনার বৈকল্য বা জেনার ব্রেকডাউন যে পয়েন্টে হচ্ছে, সেই পয়েন্ট থেকে দেখো একটা স্টেডি কারেন্ট পাচ্ছে, এবং এই কারেন্টটাকেই কাজে লাগিয়ে আমার জেনার ডায়োডটা কাজ করে, এই সম্পৃক্ত কারেন্টটাকে, ঠিক আছে, বিপরীত যে সম্পৃক্ত প্রবাহ মাত্রা সেটাকে কাজে লাগিয়ে কিন্তু জেনার ডায়োডটা কাজ করে। ওকে, পরবর্তী কোশ্চেন, পিএন সংযোগ ডায়োডে বিপরীত বায়াস এর পরিমাণ ক্রমশ বৃদ্ধি করলে কি ঘটবে? সিম্পল জিনিস, যদি বিপরীত বায়াস পি এন এর বাড়াতে থাকো, পি মানে নেগেটিভ দাও, নেগেটিভ দিলে এটাকে যদি পজিটিভ দাও, তাহলে তোমার হয়ে গেল কি নেগেটিভ, এটা পজিটিভ। এখানে কে ছিল, হোল, এখানে হোল আছে, এখানে আছে ইলেকট্রন, তাহলে ইলেকট্রন উইল অ্যাট্রাক্টেড বাই দিস, হোল উইল অ্যাট্রাক্টেড বাই দিস, তাহলে এইখানে ডিপ্লেশন অঞ্চলটা বেড়ে যাবে, নিঃশেষিত অঞ্চলটা বেড়ে যাবে। ওকে, পরবর্তী কোয়েশ্চেন, পিএন সংযোগ ডায়োড কি? মোস্ট ইম্পর্ট্যান্ট, তোমরা মার্ক করবে, পিএন সংযোগ থেকে তোমাদের কোয়েশ্চেন তোমরা দেখতে পাবে। এই যে 100% যেটা চান্স রয়েছে সেটা হচ্ছে পিএন সংযোগ ডায়োড ব্যবহারকারী একটি পূর্ণ তরঙ্গ একমুখী কারকের বর্তনী চিত্র আঁকো এবং এই ইনপুট এবং আউটপুট ভোল্টেজের তরঙ্গরূপ চিত্র দেখাও। তাহলে পিএন সংযোগ কি? বিপরীতধর্মী ডোপিং করে কোনো অর্ধপরিবাহী কেলাসের একাংশকে পি টাইপ এবং অপরাংশকে এন টাইপ করা হলে ওই কেলাসটিকে পিএন সংযোগ বলা হয়। ওকে, পরবর্তী দেখো, যেটা আমার বর্তনী চিত্র বা একমুখীকরণ কীভাবে হয়। জাস্ট একটা পরিবর্তী ইনপুট আছে, ট্রান্সফরমার আছে এখানে D1 আর D2 ডায়োড। এবার দেখো এই ইনপুট সিগন্যালটার যখন এই প্লাস হাফ এই ইনপুটটা, তাহলে সেই ফার্স্ট হাফের জন্য বা পজিটিভ সাইকেলের জন্য কি পাবে, এই D1 ডায়োড পাবে ফরওয়ার্ড বায়াস, মানে এদিকটা প্লাস পেলো এদিকটা মাইনাস পেলো, এবং সেই মুহূর্তে এই D2 যেটা আছে সেটা পাবে রিভার্স বায়াস, এটা মাইনাস এটা প্লাস। তাহলে D2 ডায়োডের মধ্য দিয়ে কোনো প্রকার প্রবাহ মাত্রা যাবে না, D1 ডায়োডের মধ্য দিয়ে প্রবাহ মাত্রা যাবে, এবং সেটা ভার RL এর মধ্য দিয়ে যে সেটা আমি ডিসি আউটপুটে পাবো, এবং সেটা পাবো কীভাবে, এইভাবে। পরবর্তী অর্ধের জন্য অর্থাৎ নেগেটিভটার জন্য যখন নেগেটিভ হাফটা হবে সেই মুহূর্তে এইটা পাবে প্লাস, এটা মাইনাস, মানে D2টা ফরওয়ার্ড বায়াসে কাজ করবে এবং তখন D1টা হয়ে যাবে রিভার্স বায়াস, এটা নেগেটিভ এটা পজিটিভ। তাহলে যখন D1টা তখন আর কাজ করবে না, D1টা যদি কাজ না করে D1-এর মধ্য দিয়ে কোনো প্রবাহ যাবে না, ট্রান্সফরমার থেকে সমস্ত প্রবাহ D2-র মধ্য দিয়ে যাবে, এবং আউটপুটে এর জন্য কি পাবো, এইটা পাবো। অথবা আমি যদি ইনপুটটাকে এইভাবে করতাম, এইভাবে ইনপুটটাকে যদি আমি এইভাবে করি, তার জন্য কিন্তু এই ইনপুটটার জন্য আউটপুট এটা পাবো, এটার জন্য এটা পাবো, এটার জন্য এটা পাবো, এটার জন্য এটা পাবো। ওকে, সো এই দুটো ইনপুটই করে দেখাতে পারি। তাহলে কি করলাম, একটা আমি এসি সিগন্যাল ব্যবহার করেছিলাম, সেটাকে দেখো আমি ডিসি আউটপুটে কনভার্ট করে দিয়েছি, আর কিন্তু সময়ের সাপেক্ষে প্লাস মাইনাস হচ্ছে না, অল্টারনেট করছে না, অল্টারনেটিং কারেন্ট থেকে ডাইরেক্ট কারেন্ট করে দিতে পেরেছি। ওকে, পরবর্তী কোশ্চেনে যাব, দ্যাট ইজ অ্যান্ড গেট। অ্যান্ড গেট কী এবং অ্যান্ড গেটের প্রতীক আঁকো, ঠিক আছে। এবং এই কোয়েশ্চেনটা দেখো 2014তেও এসেছে, ঠিক আছে। অ্যান্ড গেট কী, যে একটি লজিক বর্তনী যার একাধিক ইনপুট এবং একটি মাত্র আউটপুট থাকে এবং সবকটি ইনপুট একসাথে অন অবস্থায় থাকলে তবে আউটপুট অন অবস্থায় থাকে। তাহলে অ্যান্ড গেটকে অ্যাকচুয়ালি বেসিক্যালি মিনিমাম দুটো ইনপুট লাগবে, একটা আউটপুট তো থাকতেই হবে। তাহলে এ বি, আর যদি আউটপুট হয় ট্রুথ টেবিলটা 0 0 0 1 1 0 1 1, তাহলে 0 0-তে আমি যদি 0 0 দিই, এখানে কি পাবো বলো তো, আউটপুটে পাবো 0 0 1 দিলেও পাবো 0, এখানেও 0 পাবো, 1 1-এ শুধু 1 পাই। কেন? কারণ দেখো এটার যদি আমি নর্মাল ডায়াগ্রামটা দেখি, দ্যাট ইজ এটা ধরো এ, এটা বি, এখানে ধরো একটা বাল্ব আছে ধরো একটা, এখানে ধরো আমি ব্যাটারিটা লাগিয়েছি। তাহলে এ এবং বি যে কোনো একটিকে যদি আমি অ্যাক্টিভ করি, তাহলে দেখো অপরটা ওপেন থাকছে, সেই মুহূর্তে এই বাল্বটা আমার জ্বলবে না, সার্কিট কমপ্লিট হচ্ছে না, সার্কিট ওপেন থাকছে। যেই মুহূর্তে দুটোকে অন করে দেব সেই মুহূর্তে দেখো সার্কিট কমপ্লিট হলো এবং লাইটটি জ্বলবে বা আউটপুট অন হবে, ঠিক আছে। দ্যাট ইজ অ্যান্ড গেট সম্পর্কে এটুকুই জেনে রাখো। এবং অ্যান্ড গেটের যদি ডায়োড চিত্র এসেছে তাহলে কিন্তু সেই স্লাইডটা পরবর্তী সময় আছে, ঠিক আছে।
তারপরে দেখো ফটোডায়োড কি, এই কোশ্চেনটাও তোমরাকে বলবো ছেড়ে যেতে পারো, কারণ 2025 এই কোশ্চেনটা এসে গেছে। ফটোডায়োড কি, ফটোডায়োডের আইভি লেখচিত্র যদি একটু দেখতে চাও, আইভি লেখচিত্রটা দেখো। ফটোডায়োড কি, বিপরীত বায়াসে প্রযুক্ত করা হয় এবং ফটোডায়োডের ওপর কি আলো ফেলতে হয় এবং এর যে বিপরীত প্রবাহ মাত্রা তার উপর নির্ভর করে এটা বানানো হয়েছে। ওকে, পরবর্তী কোশ্চেন দেখব, এই যে আলফা এবং বিটার মধ্যে সম্পর্ক, আলফা সমান বিটা বাই 1 + বিটা, এবং বিটার মানটা বসিয়ে দেবো জাস্ট, তাহলে আলফা বেরিয়ে যাবে। পরবর্তী কোশ্চেন ন্যান্ড গেট, দেখছো ন্যান্ড গেট মানে কি অ্যান্ড গেট। তুমি যদি অ্যান্ড গেট সম্পর্কে আইডিয়াটা একটু আগে রেখেছো তাহলে দেখো আর কোনো অসুবিধা আমি হতে দেবো না তোমাদের। অ্যান্ড গেটের এ বি আউটপুট ওয়াই ছিল, আমি ওয়াই বাই ধরলাম, ওয়াই বার, আর এটা হচ্ছে তাহলে এ অ্যান্ড বি, তার নট আউটপুট হবে। ন্যান্ড গেটের আউটপুটের যে বর্তনী তোমার চিহ্নটা হবে সেটা হবে এ ডট বি তার বার। এবার আউটপুট যদি 0, ইনপুট যদি 0 0 0 1 1 0 1 1, তাহলে অ্যান্ড গেটের ক্ষেত্রে কী দেখলে বলো তো 0 0 0 1। তাহলে যদি এটা রিভার্স হয়ে যায় বা এটার যদি নট গেট লাগিয়ে দিই, 0টা 1 হবে, 0টা 1 হবে, 1 হবে, এটা 0 হবে। ওকে, দ্যাট ইজ ন্যান্ড গেট। এবং ন্যান্ড গেটকেও কী বলা হয়, সার্বজনীন গেট বলা হয়। কারণ কি, ন্যান্ড গেট সম্পর্কে টোটাল বলে দিলাম, এবং ন্যান্ড গেটের সাহায্যে বাকি সমস্ত গেটগুলো পাওয়া যায়। এখানে বসেছিল ন্যান্ড গেটের 2 ইনপুট, তাহলে ন্যান্ড গেট একটা ধরো আছে, দুটো ইনপুটকে যদি যোগ করে দেওয়া হয় তাহলে এ দুটো ইনপুটকে যোগ করে দেওয়া হলো, তাহলে আমি কি পাবো, এ ডট এ তার নট মানেই পাবো এ নট। তাহলে ইনপুটে এ দিয়েছিলাম, পেলাম এ নট, তাহলে এটা কোন গেটে পরিণত হলো, দ্যাট ইজ নট গেট বা ইনভার্টার গেটও বলা হচ্ছে। ছবিটা জাস্ট মনে রাখো, দুটো ইনপুটকে যোগ করে দেওয়া হয়েছে, তাহলে এ ডট এ তার নট পাবো, তাহলে এ ডট এ মানেই আবার জানি এ, তাহলে এবার পেলাম। ওকে, পরবর্তী কোশ্চেনে যাব। দেখো পিএন সংযোগ ডায়োডের সম্মুখ এবং বিপরীত বায়াসের ক্ষেত্রে ভিআই বৈশিষ্ট্য লেখচিত্র অঙ্কন করো। অবশ্যই মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো পিএন সংযোগ ডায়োড ফরওয়ার্ড করলে এটা পজিটিভ দেবো, এটা নেগেটিভ দেবো। আর যদি আমি বিপরীত বায়াস করি, বিপরীত বায়াসের ছবিটাকে এঁকে দিচ্ছি পিএন, এটাকে যদি আমি নেগেটিভের সঙ্গে যুক্ত করি, এটাকে যদি পজিটিভের সঙ্গে যুক্ত করি, দ্যাট ইজ দ্য বিপরীত বায়াস। তাহলে আমার যখন আমি পিএন সংযোগ ডায়োড তৈরি করি সেই মুহূর্তেই কিন্তু একটা আমার নিজস্ব একটা বিপরীত বায়াস তৈরি হয়। সেই জন্য দেখো এখানে মানটা 0 হয়নি, একটা নির্দিষ্ট ফরওয়ার্ড বায়াস প্রয়োগ করার পর এই মানটা নির্দিষ্ট বিভব প্রাচীর যেটা বা নিঃশেষিত অঞ্চল এখানে একটা ছোট্টভাবে তৈরি হয়ে যায়। এটা আসছি পরবর্তী কোশ্চেন, এটা রেখেছি, তাহলে কেন হচ্ছে রেখেছি, কোনো অসুবিধা নেই। তাহলে এই অঞ্চলটা কিন্তু এটা 0 করবো না। ওকে, তাহলে এই অঞ্চলটায় কিছু পরিমাণ মান থাকবে। এবার আমি যেটা আমার বিষয় এখানে সেটা হচ্ছে গ্রাফটা দেখা। গ্রাফটাতে কি বলেছে, যে গ্রাফটায় হচ্ছে এই অঞ্চলটাকে বলছি বিপরীত সম্পৃক্ত প্রবাহ, বা দিকটাকে বলছি বিপরীত বায়াস, সম্মুখ বায়াস, প্রবাহ মাত্রা, বিভব প্রভেদ, বাস এটুকুই মোস্ট ইম্পর্টেন্ট। এটা ভিভিআই তোমাদের পরীক্ষার জন্য একদম গুরুত্বপূর্ণ। তোমরা যদি বিশ্বাস না করতে পারো এই ভিডিওগুলো এখন দেখো এবং পরীক্ষার পরে একবার দেখে নিও, ঠিক আছে? সো বুঝে যাবে এই ভিডিওগুলোর ইম্পর্টেন্স কী। পরবর্তী কোশ্চেন, এন টাইপ এবং পি টাইপ অর্ধপরিবাহীর মধ্যে একটি করে পার্থক্য লেখো। তাহলে এটাই আর ডিটেলসে যাচ্ছি না। পরবর্তী কোশ্চেন রয়েছে, ট্রানজিস্টরের সবসময় নিঃসারক ভূমি সংযোগ সম্মুখ বায়াসে এবং সংগ্রাহক ভূমি সংযোগ, যেটা অর্থাৎ নিঃসারক ভূমি সংযোগকে সম্মুখ বায়াস এবং সংগ্রাহক ভূমি সংযোগকে বিপরীত বায়াসে রাখা হয়। তার কারণটা যে একটি ট্রানজিস্টরের নিঃসারক ভূমি যেটা আছে ইমিটার বেস সংযোগকে সম্মুখ বায়াসে, অর্থাৎ আমি যদি ছবিটা দেখাই, এই যে তোমার ইমিটার এবং বেস যেটা দেখো, এই যে ইমিটার এবং বেস তাকে কি বলছি, ফরওয়ার্ড বায়াসে রাখছি। তার কারণ কি, ইমিটার এন ট্রানজিস্টার, দেখো ভালো করে বুঝবে, এন ট্রানজিস্টার আছে। এবার এন ট্রানজিস্টার এটাকে বলা হয় ইমিটার, এটাকে বলা হয় বেস, এটাকে বলা হয় কালেক্টর। এবার এইখানে ইমিটার থেকে ইলেকট্রন যাবে, বেসটা পাতলা থাকে, বেসের মধ্যে জাস্ট কম পরিমাণ হোল আছে, তাহলে কম পরিমাণ হোলকে তোমার নর্মালাইজ করে বা পুনর্মিলন ঘটিয়ে তারপরে তোমার এন অঞ্চলে চলে যাবে। ইলেকট্রনের প্রবাহ হলেই এদিকে আমার তড়িৎ প্রবাহ ঘটবে।
ঠিক আছে, এটাই কনসেপ্ট। এবার এটা করার জন্য দেখো কী করলো, যদি আমি এই যে এনটাকে যদি আমি ফরওয়ার্ড ওয়াইজ দিই, অর্থাৎ মানে এই বিটাকে যদি ফরওয়ার্ড ওয়াইজ দেওয়া হয়, তাহলে দেখো বিটাকে যদি ফরওয়ার্ড ওয়াইজ দিই তাহলে আইইটা আমার দেখো ঋণাত্মক বিভব পাচ্ছে। তাহলে আই বি এবং আইইকে কী করতে হবে, অবশ্যই ফরওয়ার্ড ওয়াইজে করতে হবে, তবেই এখান থেকে বেশি সংখ্যক ইলেকট্রন কালেক্টরের দিকে যাবে। এবং কালেক্টরের কাজ কি, এগুলোকে সংগ্রহ করা, মানে ওদিক থেকে আসতে মানে যেটা আসছে তাদেরকে সংগ্রহ করা। তাহলে কি এখানে দেখো ওই জন্য রিভার্স বায়াসে দেওয়া আছে, আইসিটাকে রিভার্স বায়াস করা আছে। ঠিক আছে, এটাই দেখো লেখা আছে সুন্দরভাবে এখানে, যে একটি ট্রানজিস্টরের নিঃসারক ভূমি সংযোগকে সম্মুখ বায়াসে নিঃসারক ভূমি সংযোগের রোধ খুব কম হয়, অর্থাৎ ট্রানজিস্টরের ইনপুট রোধ কম হয়। আবার সংগ্রাহক ভূমি সংযোগকে বিপরীত বায়াসে রাখলে নিঃসারক সংগ্রাহক প্রান্তের রোধ বেশি হয়, অর্থাৎ ট্রানজিস্টরের আউটপুট রোধের মান খুব বেশি হয়। এর ফলে সৃষ্ট নিম্ন ইনপুট রোধ আউটপুট তো রোধ দিয়েও বলতে পারো, কোনো অসুবিধা নেই। ওকে, পরবর্তী কোশ্চেন যাবো। দেখো স্বাভাবিক ট্রানজিস্টরের ক্রিয়ায় নিঃসারক ভূমি সংযোগ সম্মুখ বায়াসে, এবং আগের কোশ্চেনটাই দেখো রিপিট হলো। পরবর্তী কোশ্চেন, নর গেট ব্যবহার করে একটি অ্যান্ড গেট তৈরি করো। ঠিক আছে, তাহলে নর গেটের, তাহলে এটা একটা নর গেট, এটা একটা নর গেট, যদি আমি এ বি এখানে বি বি, এখানে তাহলে এ এ পাবো, তাহলে এ থেকে এ নট পাবো, এটা থেকে বি নট পাবো, এবং যদি এটা পাবো এ নট অ্যান্ড বি নট, তার নট পাবো, দ্যাট ইজ এটা অর আছে, তাহলে এ নট অ্যান্ড বি নট, তাহলে এ অ্যান্ড বি পাবো। ঠিক আছে, যেহেতু এটা নর গেট আছে, ঠিক আছে, অ্যান্ড নয় কিন্তু নর গেট, তাহলে আমার অর হবে। ওকে, এবং এটা ডি মর্গানের সূত্র থেকে জানি, পূর্ণ তরঙ্গ একমুখী কারক হিসেবে পিএন, দেখছো রিপিট হলো তোমাদের, কিন্তু এটা রিপিটই হবে। ওকে, পরবর্তী কোশ্চেনে যাচ্ছি। সিই বিন্যাস এই একটি এনপিএন ট্রানজিস্টরের আউটপুট বৈশিষ্ট্য লেখো, অঙ্কন করো এবং এখান থেকে আউটপুট রোধ নির্ণয় করো। দেখো সেম কোশ্চেন রিপিট হলো, 2013তেও পড়েছিল। আউটপুট রোধ জেড আউটপুট সমান RC বাই RL করবো, যেখানে RCটাকে বলছি সংগ্রাহক রোধ আর RLটাকে বলছি ভার রোধ। ঠিক আছে, আর ট্রানজিস্টর কীভাবে সুইচ হিসেবে ব্যবহার করা হয় তার বর্তনী চিত্রটা দেখানো। ইনপুট এখানে তোমার সুইচ হিসেবে কাজ করছে, জাস্ট বর্তনী চিত্রটা দেখে রাখো। ওকে, ব্যাখ্যাটা কিন্তু এখানে করে দেওয়া আছে, তোমরা চাইলে পড়তে পারো। ওকে, পরবর্তী কোশ্চেন, এই যে ট্রানজিস্টরের যেটা বলেছিলাম সেটা আগেই তোমাদের বলে দিয়েছিলাম, সম্পৃক্ত অঞ্চল, কাট অফ অঞ্চল, সক্রিয় অঞ্চল, মোস্ট ইম্পর্ট্যান্ট। পরবর্তী কোশ্চেন, অর্থাৎ জেনার ডায়োড কি, এগেন রিপিট হয়েছে, এবং জেনার ডায়োড কীভাবে রোধের প্রান্তে ভোল্টেজ নিয়ন্ত্রিত করে বর্তনী চিত্র সহ দেখাও। ঠিক আছে, এখনের জন্য আমি জেনার ডায়োডটা তোমরা কি ইম্পর্টেন্সের মধ্যে রাখছি না। ঠিক আছে, দুটো জিনিস বাদ দেবো, জেনার ডায়োড আর ফোটো ডায়োড যেটা আছে, ওই দুটো কোশ্চেনকে তোমরা ছাড়তে পারো। তোমরা ট্রানজিস্টারটা ভালো করে করো, পিএন সংযোগ ডায়োডটা করো, আর হচ্ছে তোমরা করবে যেটা হচ্ছে ট্রানজিস্টারটাকে বিবর্ধক হিসেবে ব্যবহার। তিনটি কোশ্চেন ভালো করে করো, এখান থেকে দুটো কোশ্চেন পাবেই কমন। পরবর্তী কোশ্চেন, এই টাইপের কোশ্চেনগুলো তোমাদের কিন্তু যে মডেল কোশ্চেন পেপার আছে সেখানেও দিয়েছে। তাহলে দেখো এই কোশ্চেনটা সলিউশনটা, যে যদি V1 2 ভোল্ট থেকে 6 ভোল্ট পর্যন্ত বৃদ্ধি করা হয় তবে প্রবাহ মাত্রার পরিবর্তন কী হবে। তাহলে দেখো এখানে +3 দেওয়া আছে, তাহলে V1 এর মান 2 ভোল্ট থেকে 3 ভোল্ট পর্যন্ত বাড়ানো হলে ডায়োডটি কী হবে, বিপরীত বায়াসে থাকে, 2 থেকে 3 পর্যন্ত বাড়ানো হলে, তাই প্রবাহ I = 0 হয়। আর V1 এর মান যখন 3 ভোল্ট থেকে 6 ভোল্ট হবে তখন প্রবাহের মান 0 থেকে বেড়ে I = 6 - 3/150 এত মিলি অ্যাম্পিয়ার হবে। ঠিক আছে, পরবর্তী কোশ্চেনে যাব, যে কোন তাপমাত্রায় অর্ধপরিবাহী পুরোপুরি অন্তরক পদার্থে পরিণত হয়। পরম শূন্য অর্থাৎ 0K উষ্ণতায় অর্ধপরিবাহী পুরোপুরি অন্তরক পদার্থে পরিণত হয়। শর্ট কোশ্চেনগুলো কেন দিয়েছি, কারণ এই যে 5 মার্কস যেটা আছে তোমাদের, 5 মার্কসের কিন্তু যে তোমাদের 3 + 2 পড়বে না এরকম কিন্তু কোথাও বলা নেই। তাহলে তোমার 3 + 2 পড়তে পারে, 2 + 2 + 1 ভেঙেও দিতে পারে 5 নাম্বারটা, ওটা কিন্তু মাস্টারদের উপর নির্ভর করছে। ঠিক আছে, পরবর্তী কোশ্চেনে যাব, যে পিএন সংযোগ ডায়োডের সম্মুখ এবং বিপরীত, দেখছো রিপিট,
রিপিট কোয়েশ্চেন, পি টাইপ অর্ধপরিবাহীতে সংখ্যাগুরু কী হবে? হোল। সংখ্যালঘু হবে ইলেকট্রন। এন টাইপের সংখ্যাগুরু হবে ইলেকট্রন। ইলেকট্রন ইলেকট্রন সংখ্যাগুরু, এটা গুরু লিখে দিলাম। আর লঘু কে হবে? লঘু হবে হোল। একটি অর গেটের প্রতীক চিত্র আগেই করিয়ে দিয়েছি, দেখো রিপিট হবে এরপর কোশ্চেনগুলো তোমাদের, আর কিছু নেই। অর গেট, ঠিক আছে। পরবর্তী কোশ্চেনে আসবো। অর গেট সম্পর্কে আগেই বলে দিয়েছি। এবার যেটা তোমাদের যদি বাইনারি টু ডেসিমেল বা ডেসিমেল টু বাইনারি পড়ে, দেখো বাইনারি টু ডেসিমেল খুব সহজ, 2 এর পাওয়ার দিয়ে গুণ করব। আর যদি হচ্ছে 19কে আমার দশমিক থেকে বা ডেসিমেল থেকে যদি বাইনারি দিয়ে যেতে হতো, 2 দিয়ে ভাগ করতাম। কিভাবে করতাম দেখো আগের স্লাইডে দেখিয়ে দিচ্ছি যেহেতু। তাহলে 19কে আমি 2 দিয়ে ভাগ করব, কত? 2 9 18, তাহলে কত হলো? 1 রিমাইন্ডার বা 1 অবশিষ্ট থাকলো। 2 4 8 অবশিষ্ট থাকলো 1। 2 2 4 অবশিষ্ট থাকলো 0। 2 1 2, ঠিক আছে। 2 1 2 অবশিষ্ট থাকলো কত? 0। ঠিক আছে, তাহলে 1 0 0 1 1, দেখো মিলেছে। 1 মানে, আর শেষকালে লেখার নিয়ম কি বললাম? উল্টা দিক থেকে, মানে এদিক থেকে করতে হবে। 1 0 0 1 1 হয়ে গেল, এটা বাইনারিতে চলে আসলো। বেসিক্যালি 2 দিয়ে ভাগ করব এবং যে রিমাইন্ডারগুলো থাকবে সেটা উল্টো দিক থেকে লিখে নেবো শেষকালে। ওকে, চলো পরের কোশ্চেন। সৌরকোষ কি? সৌরকোষ কি? সৌরকোষ তৈরিতে সিলিকন গ্যালিয়াম আর্সেনাইডের, এটা তুমি দেখতে পারো একবার, এই কোশ্চেনটা দেখতে পারো। সৌরকোষ কি? যে ফটোডায়োডের এক বিশেষ এবং অতি গুরুত্বপূর্ণ ব্যবহারিক প্রয়োগ হলো সৌরকোষ। ফটোডায়োডে আপতিত সৌরশক্তিকে এমনভাবে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা হয় যাতে সেটি একটি তড়িৎ কোষের মতো আচরণ করে। ভূপৃষ্ঠের কোনো রৌদ্রময় অঞ্চলে সকাল থেকে বিকেল পর্যন্ত প্রতি বর্গমিটার ক্ষেত্রফলে যত সংখ্যক ফোটনগুলো আপতিত হয় তাদের সম্মিলিত ক্ষমতা 1000 ওয়াট। আপতিত ফোটনগুলির প্রায় 10% ইলেকট্রন হোল যুগ্মকে মুক্ত করে ফটোডায়োডকে সক্রিয় করতে পারে। আর এটা একটু পড়ে নিতে পারো। আর যদি গ্রাফটা যদি চাও, ভিআই বৈশিষ্ট্য লেখচিত্র, তাহলে কিন্তু জাস্ট বিভব প্রভেদ আর প্রবাহ মাত্রা জাস্ট বিপরীত প্রবাহ পাবে, তাহলে এটা কিন্তু করে নিতে পারো। পরবর্তী কোয়েশ্চেন, ট্রানজিস্টর কি? বিবর্ধক হিসেবে ট্রানজিস্টরের ব্যবহার। মোস্ট ইম্পর্ট্যান্ট, এনপিএন ট্রানজিস্টর বিবর্ধক হিসেবে ব্যবহার। ট্রানজিস্টর মানে কি? ট্রান্সফার প্লাস রেজিস্টার, অর্থাৎ একটি রোধকের মধ্য দিয়ে বৈদ্যুতিক সংকেতের স্থানান্তর ঘটানো হয়। এবং ট্রানজিস্টরের দুটো কাজ, একটা হচ্ছে সুইচ হিসাবে আর একটা অ্যাম্প্লিফিকেশন। এবার তোমরাকে বলে রাখি যে এটা হচ্ছে কমন ইমিটার আছে, দাঁড়াও এখানে তোমাদের একটু স্পেস আছে। যেটা হচ্ছে কমন ইমিটার বা বিবর্ধকের কাজটা কি? যে তোমার ধরো এখানে একটা সিগন্যাল আছে, ইনপুট সিগন্যাল প্লাস মাইনাস, যদি এটাকে এনপিএন ট্রানজিস্টরের মধ্যে দিয়ে চালনা করি তাহলে তার ফেজটাকে ঘুরিয়ে দেবে, ফেজটাকে তোমার 180 ডিগ্রি ঘুরিয়ে দেবে এবং তার সঙ্গে এটাকে অ্যাম্প্লিফাই করবে, অর্থাৎ বিবর্ধিত করবে। ঠিক আছে, যদি এটাকে বিবর্ধিত করতে হয় বা অ্যাম্প্লিফিকেশন করতে হয় তাহলে কি ব্যবহার করব? ট্রানজিস্টর। এবং কমন ইমিটারের একটাই সুবিধা, কারণ এটার ফেজটাকে 180 ডিগ্রি ঘুরিয়ে দিচ্ছে। ওকে, তাহলে ধরো তুমি মাইকে কোনো একটা কথা বললে, সেই কথাটা প্রথমে কি তোমার তুমি প্রথমে কম্পাঙ্ক অর্থাৎ তরঙ্গের আকারে কথা বললে সেটাকে তোমার ইনপুট সিগন্যালে পরিণত করবে। তারপর সেটা হচ্ছে তোমার অ্যাম্প্লিফাই, ওই যন্ত্রের মধ্যেই লাগানো আছে অ্যাম্প্লিফায়ার। সেই অ্যাম্প্লিফায়ার কী করবে, বা ট্রানজিস্টর লাগানো আছে, সেই অ্যাম্প্লিফায়ার কী করবে, তোমার আইসির মধ্যে আছে অবশ্যই, সেইগুলো কী করবে, তোমার কথাটাকে অ্যাম্প্লিফাই করবে। অর্থাৎ আপনি নর্মাল কথা বলা এবং মাইকে কথা বলার মধ্যে দুটোর পার্থক্য আছে, ঠিক আছে। একটা কথা অ্যাম্প্লিফাই হয়ে আসছে আর একটা কথা নর্মাল আসছে, দ্যাট ইজ দ্য ডিফারেন্স, ঠিক আছে। এবার এটা তোমরা অবশ্যই ভালো করে পড়বে, এখানে তোমাদের জন্য একদম সহজ সরল ভাষায় লিখে দেওয়া আছে, তোমরা অবশ্যই এটা পড়বে। ওকে, ট্রানজিস্টর হিসেবে। আর এখানে যদি একটু আমি বলতে চাই যে এখানে যে C1 আর C2টা কেন লাগানো হয়েছে, দেখো এখানে আমার VBB, একটা হচ্ছে তোমার ব্যাটারির জাস্ট ফরওয়ার্ড বায়াসিংয়ের জন্য ফরওয়ার্ড বায়াসিং ভোল্টেজ লাগানো আছে এখানে। এবার ফরওয়ার্ড বায়াসিংয়ের ভোল্টেজ, এই যে ক্যাপাসিটারটা লাগানো হয়েছে, ক্যাপাসিটারটা এর মধ্যে দিয়ে ডিসিকে আসতে দেবে না, তাহলে এখান থেকে ইনপুট আরামসে যাবে। ইনপুট গেল, ইনপুটটা যাওয়ার পর দেখো এখানে তোমার IE যেটা আছে, CE মোডে আছে, CE মোড
কমন ইমিটার মোড আছে। আর এখানে C2টা কী করছে, এখানে ভিসিসিটা করা আছে। এই ভিসিসিটা দেখো, এর মধ্য দিয়ে কোনো C2 পাবো, এর মধ্য দিয়ে কোনো এই যে ভিসিসি মানে ডিসি কারেন্ট পাবো না, আউটপুটে অনলি কী পাবো, এসি কারেন্ট পাবো। এবং যেটা এখানে যদি ইনপুটটা আমি এইভাবে দিই, আউটপুটে কী পাবো, এইভাবে পাবো। এবং এটা অ্যাম্পলিফাই হয়ে মানে অ্যাম্পলিফাই হয়ে একটু বড় আকারে পাবো, ঠিক আছে, অ্যাম্পলিফিকেশন মানে। ওকে, এই জিনিসটাই তোমাদের লেখা আছে। এবং আরেকটা গ্রাফ আছে এটার, যে গ্রাফটা হচ্ছে অবশ্যই এটা করবে, ঠিক আছে, অবশ্যই এটা তোমরা পড়বে। এবং এটা যদি আরও ডিটেলসে পড়তে চাও তাহলে তোমরা কমেন্ট করবে, ঠিক আছে। পরবর্তী কোশ্চেন, জাস্ট এতটা অবধি থাকছে এটা। পরবর্তী কোশ্চেন, অর্থাৎ PN সংযোগ ডায়োডে প্রযুক্ত কম্পাঙ্ক 50 হার্জ হলে তার অর্ধ তরঙ্গ বিবর্ধন এবং পূর্ণ তরঙ্গ। অর্ধ তরঙ্গ হলে 50 হার্জ থাকলে 50 হার্জই থাকবে, এটা নয় কিন্তু। আর হচ্ছে 50 হার্জ, বাকি অপশান দুটো কাটা গেল প্রথমেই, তাহলে 50 হার্জ। আর হচ্ছে তোমার যদি পূর্ণ তরঙ্গ হয়ে যায় দ্যাট ইজ 100 হার্জ। মানে কি, এই যেটা হচ্ছে তোমার কম্পাঙ্কের সংখ্যা, এটা ধরো ইনপুট, এইটা পাচ্ছি আউটপুট। তাহলে দেখো, একটা ছিল, দুটো ছিল, তিনটা, এই তরঙ্গ শীর্ষগুলো তিনটে ছিল। এখানে কটা হলো, একটা, দুটো, তিনটে, চারটা, পাঁচটা, ছটা পাবো, ঠিক আছে। তিনটের জন্য পাবো ছটা। বেসিক্যালি নেগেটিভগুলো উপর দিকে উঠে গেছে, ডিসি হয়ে গেছে, তার জন্য এইটাকে বলা হয় রিপল বা লহরির সংখ্যাটা দেখো দ্বিগুণ হয়ে গেছে। 50 হার্জ থাকলে 100 হার্জ হবে, এটি সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন, তোমরা আশা করছি এটা তোমাদের জন্য রাখছি, তোমরা এটা করে নেবে। পরবর্তী কোশ্চেন করিয়ে দিয়েছি, অশুদ্ধ হিসেবে পঞ্চদশী মৌল সংযোজিত বিশুদ্ধ শক্তি স্তরে কীরূপ পরিবর্তন ঘটবে সৌরকোষের নির্মাণ ব্যবহারের কারণ অলরেডি হয়ে গেছে। এটা PN সংযোগের বিপরীত বায়াস নিঃশেষিত অঞ্চলের যে ছবিটা সেটা দেখে নিতে পারো, যে PN নিঃশেষিত অঞ্চলটা বেড়ে যাবে। এটা যদি আমি বিপরীত বায়াসে রাখি, ইলেকট্রন এবং হোল মানে কি, যে P অঞ্চলে যে সমস্ত ইলেকট্রনগুলো রয়েছে অর্থাৎ সংখ্যালঘু আধানবাহক, সেগুলোর জন্য প্রবাহ পাচ্ছি, কিন্তু সংখ্যালঘু আধানবাহকের জন্য আমি প্রবাহ পাচ্ছি বিপরীত বায়াসে। ওকে, এটা মনে রাখবো। পরবর্তী কোশ্চেন, সম্মুখ বায়াসের প্রয়োগ। ফটোডায়োড কেন বিপরীত বায়াসে পরিচালনা করা হয়, এই গ্রাফটা অলরেডি করিয়ে দিয়েছি। PN সংযোগ ব্যবহার করে এগেন রিপিট, তাহলে 3বার আমি পেলাম এটা রিপিট। পরবর্তী কোশ্চেনে যাব, বিভব নিয়ন্ত্রক হিসেবে জেনার ডায়োডের ব্যবহার একটি চিত্রের সাহায্যে। জেনার ডায়োডটা একটু ছাড়তে বলছি এখনের জন্য। এগেন NPN ট্রানজিস্টারের ইনপুট আউটপুট বৈশিষ্ট্য লেখ। ইনপুটের বৈশিষ্ট্য লেখটা হচ্ছে IB, আর হচ্ছে তোমার VBB, জাস্ট এইভাবে হবে। ওকে, যখন ICটা কনস্ট্যান্ট থাকবে, ICটাকে অবশ্যই কনস্ট্যান্ট রাখতে হবে, ঠিক আছে। IB আর VBBটা হচ্ছে ইনপুট কারেন্ট, ইনপুট ভোল্টেজ, আর তোমার কারেন্ট আর আউটপুটেরটা অলরেডি করিয়ে দিয়েছি তোমাদের, ভালো করে দেখে নিও। পরবর্তী কোশ্চেন, NAND গেটের লজিক। NAND গেটটা করিয়ে দিয়েছি, NAND গেটের লজিক করিয়ে দিয়েছি। এবং NAND গেট থেকে বিভিন্ন যে গেটগুলো পাওয়া যাবে সেটা দেখে নিতে পারো, ঠিক আছে। NAND গেট থেকে এটা কী পেলাম, OR গেট, এটা পাবো AND গেট, NOT গেট। ওকে, পরবর্তী কোশ্চেন, সর্বজনীন গেট দুটোকেই বলা হয় NAND অ্যান্ড NOR। পরবর্তী কোশ্চেন, কোন বায়াসে আলোক নিঃসারক ডায়োড আলো উৎপন্ন করে, দ্যাট ইজ ফরওয়ার্ড বায়াস বা সম্মুখ বায়াস। NOR গেটের ক্ষেত্রে বুলিয়ান প্রকাশক সমীকরণটি লিখতে পারবো, ঠিক আছে। NOR গেট মানে কি, OR গেট তার নট, দ্যাট ইজ বুলিয়ান প্রকাশক সমীকরণ। পরবর্তী কোশ্চেনে যাব, কমপক্ষে একটি ইনপুট নিম্ন অবস্থায় থাকলে আউটপুট উচ্চ অবস্থায় থাকবে যে লজিক গেটের, দ্যাট ইজ কি বলেছে, একটি ইনপুট কমপক্ষে একটি, দুটি হলে তো অবশ্যই থাকবে, দ্যাট ইজ OR গেট। পরবর্তী কোশ্চেন, ট্রানজিস্টরের ভূমি অংশে কম অশুদ্ধ পরমাণুর দ্বারা ডোপিং এবং পাতলা করা হয় তার কারণ। যদি আগেই বলে দিয়েছি এই কোশ্চেনটাও, কিন্তু জাস্ট পড়ে নেবে এটা। আর সাধারণ ভূমি এবং কম মধ্য বিবর্ধক রূপে তুমি কোনটি ব্যবহার করবে, এটা অলরেডি বলা হয়ে গেছে, তোমরা পড়ে নেবে, ঠিক আছে। তারপরে কোশ্চেন, একটি অবিশুদ্ধ অর্ধপরিবাহের জন্য শক্তিপটিতে দাতা এবং গ্রাহিতা। এটা তোমরা জাস্ট ছবিটা একবার প্র্যাকটিস করে নিও, তোমাদের এটা হোমওয়ার্ক থাকছে, ঠিক আছে, এটা তোমাদের হোমওয়ার্ক থাকছে। আর একটি PN সংযোগ ডায়োডের বিভব প্রাচীর নির্মাণে ব্যাপন এবং বিচলন তড়িৎ প্রবাহের অবদান। দেখো, বেসিক্যালি PN সংযোগে কি হয়, দেখো, যখন PN সংযোগ ডায়োড তৈরি করা হয় তখন পিতে কি আছে, সংখ্যাগুরু আধানবাহক হোল আছে, এখানে আছে ইলেকট্রন। এবার যখনই PN সংযোগ ডায়োড তৈরি করে দেওয়া হলো,
কোনো কিছু বায়াসিং করা হয়নি। যখন তৈরি করে দেওয়া হলো, হোলগুলো কি ইলেকট্রনের দিকে যাবে, ইলেকট্রনগুলো কি হোলের দিকে আসবে, এবং সেই মুহূর্তে মোট চার্জটা প্রাথমিক অবস্থায় জিরো ছিল। এবার যখনই এখান থেকে কিছু পরিমাণ ইলেকট্রন চলে এলো, তাহলে এদিকটা কী হলো, নেগেটিভ। যখন এখান থেকে কিছু পরিমাণ হোল নেগেটিভ অর্থাৎ এনের দিকে গেল, তখন এদিকটা হয়ে গেল পজিটিভ। তাহলে এদিকটা নেগেটিভ, এদিকটা পজিটিভ, বোঝার চেষ্টা করো। তাহলে নেগেটিভ পজিটিভ যখনই তৈরি হয়ে গেল, তখনই আমার কী হবে এখান থেকে, যে এই ঘটনাটাকেই বলছি ব্যাপন। ওকে, এই ঘটনাটাকেই যখন বলছি ব্যাপন, তখন দেখো এদিকটা যদি নেগেটিভ হয়, তাহলে পরবর্তী যে ইলেকট্রনগুলো আসবে এই নেগেটিভটাকে কী করবে, বিকর্ষণ করবে, এবং এখানে পজিটিভটা এই হোলগুলোকে কী করে বিকর্ষণ করবে। তার ফলে এই অঞ্চলটা একটা নিঃশেষিত অঞ্চল তৈরি হচ্ছে। এটাকেই বলছি যে পিএন সংযোগের ক্ষেত্রে বিভব প্রাচীরটা তৈরি হচ্ছে। এবং আর একটু ভালো করে যদি তোমরা জানতে চাও আর একটু, তাহলে এখানে তোমরা পেয়ে যাবে, সুন্দরভাবে লিখে দিয়ে আসে ব্যাপন প্রবাহ এবং বিচলন প্রবাহ। ওকে, এখান থেকে অবশ্যই পড়ে নেবে যে পিএন সংযোগে গঠিত বিভব প্রাচীর নিঃশেষিত অঞ্চলে এনপি অভিমুখে একটি তড়িৎ ক্ষেত্র গঠিত হয়, এবং এই তড়িৎ ক্ষেত্রের এনপি অভিমুখে, ঠিক আছে, তাহলে তড়িৎ ক্ষেত্রটা কী হলো, এনপি অভিমুখে। তাহলে এদিকটা দেখো প্লাস, এদিকটা কী বললাম প্লাস, এদিকটা নেগেটিভ, তাহলে প্লাস থেকে মাইনাসের দিকে, কারণ তড়িৎ ক্ষেত্রের অভিমুখ কি প্লাস থেকে মাইনাসের দিকে। তাহলে এইখানে একটা আমার তড়িৎ ক্ষেত্রটা তৈরি হলো এই অঞ্চলটায়, এই যে এই অঞ্চলটায়। ওকে, তাহলে এইখানেই আমার বিভব প্রাচীরটা গঠিত হলো। আশা করছি বুঝতে পেরেছো। যদি অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট করবে। এগেন এলইডি রিপিট হয়েছে, বর্তনী চিত্র দেখে নিতে পারো। এনপিএন ট্রানজিস্টরের বিবর্ধন ক্রিয়া এগেন রিপিট। পরবর্তী কোশ্চেন, অর গেট করিয়ে দিয়েছি, এটির সত্য সারণী করিয়ে দিয়েছি সংযোগ ডায়োড ব্যবহার করে যেটা সেটা তোমার এখানে আছে। দেখো সংযোগ ডায়োড ব্যবহার করে অর গেট দেখে নিতে পারো তোমরা, যে একটি ডায়োড ব্যবহার করেছি, এখানে একটি ডায়োড, এখানে একটি ডায়োড ব্যবহার করলাম। এই ডায়োডের যদি জিরো দুটোই করা হয়, তাহলে দুটোই কি পাবে, জিরো ভোল্টেজ যদি পায়, তাহলে কোনোটার মধ্যে দিয়ে কারেন্ট যাবে না, এবং আরএলের মধ্যে দিয়ে কারেন্ট পাবো না। যদি যে কোনো একটা 5 ভোল্টের সঙ্গে অ্যাক্টিভ করে দিই, তাহলে আমি এখান থেকে কারেন্ট পাবো, কারেন্ট পেলে আরএল মধ্য দিয়ে কারেন্ট পাবো। দ্যাট ইজ দ্য মেন কনসেপ্ট। আর যেটা হচ্ছে তোমার অ্যান্ড গেট রয়েছে, সেটা ডায়োডটাকে জাস্ট ঘুরিয়ে দেবো, ডায়োডটাকে কী বললাম, জাস্ট ঘুরিয়ে দেবো, এটাকেও জাস্ট ঘুরিয়ে দেবো, এবং এইখানে আমি আরেকটা ভোল্টেজ দিয়ে দেবো। ওকে, আরেকটা তোমার 5 ভোল্টের ভোল্টেজ দিয়ে দেবো, বাস এটুকুই কাজ করতে হবে। আর এইখানে তোমার আরএলটা দিয়ে দেওয়া হবে, আরএলটা ওখানে দিয়ে দেওয়া হবে। ওকে, আমি যদি ছবিটা আঁকতে চাই তোমার, দেখো এইখানে বলছি একটা ভোল্টেজ দিয়ে দিলাম, 5 ভোল্টের ধরো ভোল্টেজ দিয়ে দিলাম, এইখানে তোমার আরএলটা দিয়ে দিলাম, এইটাকে আমি ঘুরিয়ে দিলাম, ঘুরিয়ে লাগালাম, আর এইটাকেও ঘুরিয়ে লাগালাম, এখানে আউটপুটটা পাবো, আর এইটাই তোমার এখানে যেটা করা ছিল সেটা করে দেবো। ওকে, এটা হচ্ছে তোমার অ্যান্ড গেটের ক্ষেত্রে। পরবর্তী কোশ্চেন, ঘরের তাপমাত্রায় সিলিকনের যোজ্যতা বটি এবং পরিবহন বটির মধ্যে শক্তির পার্থক্য অবশ্যই বলতে পারবে। সিলিকন এবং জার্মেনিয়াম, সিলিকনের ক্ষেত্রে কত হয়, সিলিকন 6 ওই জন্য 0.67, আর জার্মেনিয়াম হচ্ছে 1.11, মনে রাখবে, এটা জার্মেনিয়াম আর এটা সিলিকন। ওকে, পরবর্তী কোশ্চেন, এন শ্রেণীর অর্ধপরিবাহীর ক্ষেত্রে সংখ্যালঘু পরিবাহক রিপিট কোন তাপমাত্রায় একটি অর্ধপরিবাহী অন্তরক হিসেবে কাজ করে, রিপিট। চিত্রের সাহায্যে সম্মুখ এবং, এটা তোমাদের হচ্ছে 2025-এর কোশ্চেন, ঠিক আছে, কি বললাম, কোন চিত্রের সাহায্যে সম্মুখ বায়াস এবং যে জেনার ডায়োডের ওই চিত্রে জেনার বিভবটি দেখাও। তাহলে জেনার ডায়োডটা 2025-এ এসে গেছে, জেনার ডায়োডের একটি ব্যবহার 2025-এ এসেছে এগুলো, ঠিক আছে, 2025-এ, তাহলে এগুলো তোমরা ছাড়তে পারো। পরবর্তী কোশ্চেন, একটি আলোকিত ফোটোডায়োড বর্তনী, বায়াস বর্তনী এবং আইভি লেখচিত্র অঙ্কন করো। ফোটোডায়োড এটা এসে গেছে, কেন বিপরীত বায়াসে এগেন এসে গেছে, তাহলে এটা ছাড়তে পারো। আর ট্রানজিস্টারের ক্ষেত্রে প্রবাহ বিবর্ধক গুণক বা বিটা বলতে কী বোঝো, আলফা ও বিটার মধ্যে সম্পর্ক। এগেন এখানে কিন্তু আলফা ও বিটার সম্পর্কটা রিপিট হয়। এই কোয়েশ্চেনটা আলফা এবং বিটার মধ্যে যে সম্পর্কটা আছে, এই কোয়েশ্চেনটা কিন্তু রিপিট হয়। তাহলে এই কোয়েশ্চেনটা তোমরা একটু ভালোভাবে তৈরি করে নেবে। এবং আর ভিডিওটা বড় করবো নি, তোমাদের জন্য যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সেগুলো আমি একবারে যদি বলে দিতে চাই, সেগুলো হচ্ছে
তোমরা ভালো করে করবে কি কি দেখো বলে দিচ্ছি। আর এখান থেকে পড়েছে যে অ্যান্ড গেটটা পড়ে গেছে। আচ্ছা, টু ইনপুট অ্যান্ড গেটের লজিক বর্তনী আঁকো, এটি সত্য সারণী আঁকো, পিএন সংযোগ ডায়োড ব্যবহার করে এই গেটটা হচ্ছে। তাহলে অ্যান্ড গেটটা তোমরা ছাড়তে পারো। তোমাদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে ডিজিটালের থেকে তোমরা অর গেট করবে, প্লাস ন্যান্ড গেট করবে, প্লাস নর গেট, এই তিনটা গেট করবে। এবং ন্যান্ড গেট থেকে বিভিন্ন গেটগুলো যেভাবে কীভাবে তৈরি করা হয় একবার দেখে নেবে। নর গেট থেকে বিভিন্ন গেটগুলো কীভাবে তৈরি করা হয় দেখে নেবে। অর গেটটা ডায়োডের সাহায্যে একদম ডিটেলসের ভিডিওটা কিন্তু করে দেওয়া হয়েছে। অর গেটের কোনো অসুবিধা হবে না। এই ভিডিওটার বাইরে কোশ্চেন কিন্তু যাবে না, ঠিক আছে? এই ভিডিওটা থেকেই যা কোশ্চেন এখানে আলোচনা করে দেওয়া হয়েছে সেই কোশ্চেনগুলোই কিন্তু তোমাদের এইচএস 2026-এ পড়বে। যদি ভালো করে এই ভিডিওটা দেখে নাও, ভালো করে যদি প্রিপেয়ার করে নাও যেগুলো এখানে বলা হলো, তাহলে কিন্তু তোমরা ম্যাক্সিমাম নাম্বার পাবে। এবং কোনো টপিকের যদি আলাদা করে ছোট ভিডিও চাও যে এই টপিকটা বুঝতে পারলাম না, প্রবাহ বিবর্ধক হিসেবে ট্রানজিস্টর, এখানে ডিটেলস বুঝালে তোমাদের অনেক টাইম যাবে। সো এত টাইম আমি নিতে চাই না। যদি তোমাদের অসুবিধা হয়, যদি তোমরা বুঝতে চাও, অবশ্যই কমেন্ট করে জানাবে। আমরা অবশ্যই কিন্তু ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। সো ভালো করে পড়াশোনা করো। থ্যাংক ইউ ভেরি মাচ।